এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে সন্তান মায়ের পেটে জন্ম নেয়, অর্থাৎ ডিম পরিস্ফুটন প্রক্রিয়া বা গর্ভ কিভাবে হয়। বিয়ে হচ্ছে মানুষের জৈবিক চাহিদা এবং মানসিক প্রশান্ত লাভের প্রধান উপকরণ। আর বিয়ের কিছুদিনের মধ্যেই মেয়েদের যে কথাটি শুনতে হয়, সন্তান নিচ্ছেন কবে। প্রতিটি নারী জীবনে বিয়ের চেয়েও সন্তান নেয়ার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়। গর্ভধারণের প্রক্রিয়া শুরুতেই আপনাদের অবগত করছি, 1450 বছর আগে মহান আল্লাহ তাআলা এই প্রক্রিয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন পবিত্র আল কোরআনে। আল্লাহ তাআলা বলেন, সূরা আল মুমিনুন আয়াত 12 থেকে 14, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান হতে, অতঃপর আমি তাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি আলাকে, অতঃপর আলাককে পরিণত করি পিণ্ডে এবং পিণ্ডকে পরিণত করি অস্থিপাঞ্জরে, অতঃপর অস্থিপাঞ্জরকে ডেকে দিই গোস্ত দ্বারা অর্থাৎ মাংস দ্বারা, অবশেষে তাকে গড়ে তুলি এক অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান, যা বর্তমান বিজ্ঞান হুবহু ভূমিকা নিয়ে দাঁড়িয়েছে। গর্ভধারণ হলো এমন একটি প্রক্রিয়া যা শুরু হয় ডিম্বাণু নিষিক্তকরণের মাধ্যমে আর শেষ হয় ডিম্বাণু মেয়েদের জর আয়ুতে প্রতিস্থাপনের মধ্য দিয়ে। মাসের একটি নির্দিষ্ট সময়ে, বিশেষ করে মাসিক হওয়ার পর মাঝামাঝি সময়টাতে মেয়েদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিষ্কৃত হয় আর তখনই একজন নারী গর্ভধারণের উপযুক্ত হয়। সঙ্গমের সময় পুরুষের লিঙ্গ থেকে বীর্য বের হয়ে তা মেয়েদের যোনিমুখ দিয়ে ভিতরে প্রবেশ করে। সাধারণত একবার নিষ্কৃত বীর্যে 30 কোটিরও বেশি শুক্রাণু থাকে। অধিকাংশ শুক্রাণু আবার যোনির মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। কিছু কিছু শুক্রাণু জর আয়ুর মুখ থেকে সাঁতরে জর আয়ুর অভ্যন্তরে প্রবেশ করে এবং চূড়ান্ত পর্যায়ে 30 কোটি শুক্রাণু তখন প্রতিযোগিতা শুরু করে দেয়। আপনারা জানলে অবাক হবেন যে এই 30 কোটি শুক্রাণুর মধ্যে একটি শুক্রাণু জয়লাভ করতে সক্ষম হয়। সেই ভাগ্যবান শুক্রাণুটি হলেন আপনি কিংবা আমি। যাই হোক, মেয়েদের যখন ডিম্বাণু নিঃসরণ হয় তখন জর আয়ুর মুখে স্লেমা অন্যান্য সময়ের চেয়ে পাতলা হয়, ফলে শুক্রাণু আনাসে এর মধ্য দিয়ে যেতে পারে। শুক্রাণু গর্ভাশয়ের মধ্যে দিয়ে সাথে ডিম্বনালীতে প্রবেশ করে। এখানে ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণু অবস্থান করে। এই শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলে গিয়ে নিষিক্ত হয়, অর্থাৎ গর্ভাবস্থার সূচনা হয়। এই প্রক্রিয়া সম্পন্ন হয় ডিম্বনালীতে। নিষিক্ত হওয়ার 1 সপ্তাহের মধ্যে ওই ডিম্বাণুটি খুব ধীরগতিতে ডিম্বনালী থেকে বেরিয়ে যায় এবং গর্ভাশয়ে জায়গা করে নেয়। এটি ক্রমাশই বড় হতে শুরু করে। ভ্রূণটি তখন গর্ভাশয়ের পুরো দেয়ালে নিজেকে খুব দৃঢ়ভাবে ধরে রাখে। একে বলে প্রতিস্থাপন। ভ্রূণ এবং ডিম্বাশয়ের মাধ্যমে নিঃসৃত হরমোন গর্ভাশয়কে রক্তপাত থেকে প্রতিহত করে। এর জন্যই অন্তঃসত্ত্বাকালে মেয়েদের মাসিক বন্ধ থাকে এবং সন্তান সৃষ্টির কাজটি অপূর্বভাবে চলতে থাকে। এভাবে ধীরে ধীরে বাচ্চা মায়ের পেটে বড় হতে থাকে এবং চূড়ান্ত পর্যায়ে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার উপযোগী হয়। সন্তান ভূমিষ্ঠের প্রক্রিয়ার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সমঝ দান করুক, আমিন।